বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দীর্ঘদিন থেকে শুনতেছি এই ইউনিয়ন পরিষদে দুর্নীতি হচ্ছে। মেম্বার বলে চেয়ারম্যান দুর্নীতি করছে, চেয়ারম্যান বলে মেম্বার দুর্নীতি করতেছে। এটাকে নিয়ে অনেক অফিস আদালতে দরখাস্ত পর্যন্ত করা হয়েছে। এইটাকে কেন্দ্র করি আজকে আমরা মদাতি ইউনিয়নের নাগরিক আজকে আমরা হিসাব নেওয়ার জন্য শোনার জন্য ইউনিয়ন পরিষদে আসছি দেখি তার মাথার উপরে যেটা ৫-৭টা মামলার আসামি মতিয়ার উকিল, তার ছবি তার মাথার উপরে এখনো বান্দাই করিয়া নটকা আছে। আমরা এখন জনগণ এটার বিচার চাই। সেগুলো হচ্ছে গত ২৪ এবং ২৫ অর্থ বছরে, বিশেষ করে বিগত ২৪ অর্থ বছরে যে সরকারি বরাদ্দকৃত এবং হাট ইজারার ১৫% টাকা পরিশোধের তহবিলে জমা হয়েছিল, এগুলোর থেকে উনি ভুয়া ভাউচার, যেমন বাবুরহাটে মাটি ভরাট প্রকল্পে ৫ লাখ টাকা আত্মসাৎ, লাইটিং প্রকল্পে ৩ লাখ টাকা আত্মসাৎ এবং চামটাহাটে মাটি ভরাট প্রকল্পে ৫ লাখ টাকা আত্মসাৎ এবং ওয়াশরুম প্রকল্পে ৭ লাখ সামথিং ৮ লাখের কাছাকাছি টাকা আত্মসাৎ করছে। আপনারা অবগত আছেন, আপনার চামটাহাটে যতগুলো ওয়াশরুম বাথরুম টয়লেট আছে একটিও ব্যবহারযোগ্য না। উনি যদি গত অর্থ বছরে প্রায় ৮ লাখ টাকা খরচ করে বাথরুমের কাজগুলো করে থাকে, সেটার আমরা প্রতিকূল কী পাইলাম? আমরা তো কোনো চাক্ষুষ প্রমাণ পাইলাম না। এবং উনি দেখিয়েছে গত আপনার গরুহাটের যে মাটি ভরাট প্রকল্পে ২.৫ লাখ টাকার বাজেট দিছে, মাটি ভরাট প্রকল্পে ২.৫ লাখ টাকার বাজেট গরুহাটের, সেখানে ১টি টাকার মাটি ভরাট হয় নাই। এবং নিসারউদ্দিন চার দোকান ব্যবসায়ী নিসারউদ্দিনের বাড়ি থেকে শুরু করে আব্দুল হাজি, যাকে কানা আব্দুল বললে অনেকেই চিনে, আব্দুল হাজি, ওনার বাড়ি পর্যন্ত এই রাস্তা বাবদ ২,৭৫,০০০ টাকা মাটি ভরাট প্রকল্প দিছে। ওইখানে এক ট্রলি মাটি ভরাট হয়নি এবং একটি লেবারের কোনো কাজ হয়নি। আপনারা জানেন ৪০ দিন মূল্যে যে লেবারগুলো পরিশোধে কাজ করে, সেই ধরনের লেবার দ্বারা উনি টুকটাক আংশিক কিছু কাজ করছে, কিন্তু ওই কাজ দেখিয়ে উনি ২,৭৫,০০০ টাকা উনি লুটপাট আত্মসাৎ করছে। এইরকম ইনি এই স্বৈরাচার সরকারের আমলে এই মদাতিবাসী অনেক নিরীহ নিপীড়িত লোককে, যেনারাই ওনার বিরুদ্ধে কথা বলতে চাইতো, তাদেরকে উনি আইনের হুমকি, মামলা জামলা, অনেক হয়রানিমূলক কার্যকর করছে। মদাতিবাসী অনেক ভদ্র এবং নম্র বিধায় এই স্বৈরাচার পতনের পরও ইনি এই পরিষদে আসতে পারতেছেন এবং আজকেও অবস্থান করতেছেন। আপনারা জানেন এই মদাতি ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ ভোটার এবং উপস্থিত সকল পেশাজীবী মানুষগণ অতিষ্ঠিত। কারণ দর্শক, চ্যালেঞ্জের ডিজিটাল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাহিবুল ইসলাম টিটু। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে লালমনিরহাটের মদাতি ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে জাহাঙ্গীর আলম বিপ্লব, তাকে কিন্তু স্থানীয় জনতা অবরুদ্ধ করে রেখেছে। তার অফিস কক্ষে কিন্তু অবরুদ্ধ করেছে। তার দুর্নীতির অভিযোগ তুলে নানান বিভিন্ন অভিযোগ তার সম্পর্কে উঠাচ্ছে এবং তার বিরুদ্ধে যে ইউনিয়ন পরিষদের টাকা দিয়ে মাইক্রো থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্ট যেটি দেখিয়েছে, প্রকল্প দেখিয়ে কিন্তু নিজের নামে তিনি করেছে। আমরা কথা বলেছি সকালবেলা, কিন্তু একজন ইউপি সদস্য তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি যেটা জানিয়েছে সেটি হচ্ছে যে তার নামে প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করছে। এই নিয়ে কিন্তু স্থানীয় সাংবাদিকদের তিনি ডেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তিনি তার দুর্নীতির কথা তুলে ধরেছে এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু স্থানীয় জনতা তার বিভিন্ন অপকর্মের কথা জানতে পারে, কিন্তু তার অফিস কক্ষে অবরোধ করে রেখেছে। আর অবরোধের সংবাদে কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন তাকে উদ্ধার করার জন্য এসেছে। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ।